আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ক্লাসটা আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ড বা আপার লিম্বের ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ক্লাসে আমরা মেইনলি সুপিরিয়র এক্সট্রিমিটি সম্পর্কে একটু ধারণা নিব, যেমন আর্টারি সাপ্লাই, নার্ভস, বোনস এগুলো সম্পর্কে। পাশাপাশি সেকেন্ড কার্ডের আমাদের পেইড কোর্স সম্পর্কে একটা ওভারভিউ দিব। প্রথমে আমাদেরকে ক্লিয়ার হয়ে নিতে হবে যে আমরা এই কার্ডের জন্য কোন বইটা ফলো করব। আমি তোমাদেরকে অ্যানাটমির গাইডলাইন ক্লাসে বলেছিলাম যে এক্সট্রিমিটি অর্থাৎ সুপিরিয়র এক্সট্রিমিটি এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি এই দুইটা কার্ডের জন্য বিশ্রাম সিং এবং বিডি চৌরসিয়ার বইটা সবচেয়ে বেস্ট। আর ভিসেরার জন্য সবচেয়ে বেস্ট বই হচ্ছে একে দত্ত স্যারের বইটা। তো আমরা সেকেন্ড কার্ডের জন্য মেইনলি বিশ্রাম সিং এর বইটা বেশি ফলো করব, কারণ এটা আমার একটা পছন্দের বই এবং অনেক আপডেটেড একটা বই। আর তোমরা যারা বিডি চৌরাশিয়া ফলো করবা তাদেরও কোনো সমস্যা হবে না, কারণ এই দুটো বই মোটামুটি একই। আর একে দত্ত স্যারের বই থেকে অল্প কিছু জিনিস এক্সট্রা পড়তে হবে, যেটা আমি ক্লাসেই বলে দিব। তাহলে দেখো, আমাদের অ্যানাটমি সেকেন্ড কার্ডের জন্য মোটামুটি এই টপিকগুলো ডিটেলসে পড়তে হবে। একটা মেইন বইয়ে অনেক কিছু লেখা থাকে, সব কিছু কখনোই পড়ার প্রয়োজন হয় না, ক্লিনিক্যালিও লাগে না, আবার পরীক্ষাতেও আসে না। অবশ্যই ইম্পর্টেন্স অনুযায়ী আমাদেরকে পড়তে হবে। তোমরা অনেকেই হয়তো জানো, সুপিরিয়র এক্সট্রিমিটিতে সফট পার্টের কোনো ভাইবা হয় না, প্রফ এবং টার্মে কার্ডেও সাধারণত হয় না, কারণ এই রিজিয়নে বা এই সেকেন্ড কার্ডে কোনো ভিসেরা নেই। মাঝে মাঝে ব্যাচ টিচার সফট পার্টের ভাইবা আইটেম নিতে পারে, তবে সেটার গুরুত্ব খুবই কম। তবে ডিসেকশন এক্সামের জন্য এই কার্ডের মাসলসগুলো সম্পর্কে অবশ্যই ভালো মতো জানতে হবে। পাশাপাশি রিটেন এক্সামের জন্য এই সুপিরিয়র এক্সট্রিমিটি কার্ডটা ইম্পর্ট্যান্ট। সেকেন্ড কার্ডের জন্য আরেকটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে হার্ট পার্ট বা বোনস। সফট পার্টের সাধারণত কোনো ভাইবা হয় না, তবে এই কার্ডের জন্য হার্ট পার্ট সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং এটা তোমাকে অনেক সুন্দরভাবে পড়তে হবে। কারণ তুমি যদি প্রফ এক্সামে এই কার্ডের কিছু বোনস না পারো, তোমাকে কখনোই পাশ করতে দিবে না। যেমন দেখো, হিউমেরাস এবং ক্লাভিকল এই দুটা খুবই ইম্পর্ট্যান্ট বোনস। সাথে আর্টিকুলেটেড হ্যান্ড, রেডিয়াস, স্ক্যাপুলা এই তিনটাও কিছুটা ইম্পর্ট্যান্ট। আর আলনা বোনসটা সবচেয়ে কম ইম্পর্ট্যান্ট। বোনসের পরে দেখো, সফট পার্ট শুরু করতে আমরা সাধারণত এই টপিকগুলো পড়ি, যেমন ম্যামারি গ্ল্যান্ড অথবা ব্রেস্ট, সেকেন্ড হচ্ছে অ্যাক্সিলা। এরপরে আমরা বিভিন্ন কম্পার্টমেন্টের মাসলস, নার্ভস, আর্টারি সাপ্লাই এগুলো সম্পর্কে ডিটেলসে পড়ব। তো সুপ্রেক্স কার্ড বা সুপিরিয়র এক্সট্রিমিটি শুরু করার আগে আমাদেরকে অবশ্যই প্রাইমারি কিছু জিনিস জানতে হবে। এখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এখানে দেখো, এই মানুষটার দুই সাইডে যে দুটো লিম্ব, এগুলোই হচ্ছে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি। তো এই সুপিরিয়র এক্সট্রিমিটিকে চারটা রিজিয়নে ভাগ করা হয়। প্রথম যে রিজিয়নটা দেখো, অর্থাৎ এটা হচ্ছে আমাদের শোল্ডার রিজিয়ন, অ্যান্টেরিয়রলি এইটুকু সহ প্লাস পোস্টেরিয়রলি, এটা হচ্ছে আমাদের শোল্ডার রিজিয়ন। শোল্ডার রিজিয়নের পরে এইটুকুকে বলা হয় আর্ম। এরপরে এই রিজিয়নকে বলে ফোর আর্ম এবং লাস্টলি এটা হচ্ছে আমাদের হ্যান্ড। তো অন্য অ্যানিমেলের সাথে আমাদের মেইন ডিফারেন্সটা হচ্ছে এই হ্যান্ড, কারণ অন্য অ্যানিমেল আমাদের মতো এই হ্যান্ড দিয়ে এতটা প্রিসিশন গ্রিপ করতে পারে না বা গ্র্যাস্প করতে পারে না। তোমরা জেনে অবাক হবে, শুধুমাত্র এই ছোট একটা জায়গাতে 20টার মতো মাসলস রয়েছে। এই মাসলস এবং লিগামেন্টের সূক্ষ্মতার কারণেই কিন্তু আমরা কোনো জিনিস সুন্দরভাবে ধরতে পারি বা গ্র্যাস্প করতে পারি। এরপরে দেখো, আমরা যদি স্কিন, মাসলস এগুলোকে রিমুভ করে দেই, তাহলে আমরা পাবো বোনস। এরপরে আমরা দেখব এই চারটা রিজিয়ন অনুযায়ী আমরা কি কি বোনস পাই। প্রথমে দেখো, শোল্ডার রিজিয়নে আমাদের দুইটা বোনস থাকে, একটা হচ্ছে ক্ল্যাভিকল এবং পোস্টেরিয়রলি থাকে হচ্ছে স্ক্যাপুলা। ওকে, এরপরে দেখো, আর্ম রিজিয়নে একটা মেইন বোনস থাকে, সেটা হচ্ছে হিউমেরাস। এরপরে আমাদের ফোর আর্ম রিজিয়নে আমরা দুইটা বোনস পাই। এই সাইডে এটা হচ্ছে রেডিয়াস এবং ভেতরের দিকে বা মিডিয়ালি থাকে হচ্ছে আলনা। এরপরে হ্যান্ড রিজিয়নে আমরা তিন ধরনের বোনস পাই।
কবজির দিকে বা রিস্টে থাকে হচ্ছে কার্পাল বোনস, এরপরে এগুলো হচ্ছে মেটাকার্পাল বোনস, অ্যান্ড একদম ডিস্টালি এগুলো হচ্ছে ফ্যালাঞ্জেস। সুপিরিয়র এক্সট্রিমিটির এই বোনস এবং এগুলোর জয়েন্টস সম্পর্কে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। এগুলোর মধ্যে ইম্পর্টেন্ট দেখো এই জায়গায় যেটা আমাদের শোল্ডার জয়েন্ট, এটা সম্পর্কে আমাদের অবশ্যই অনেক ডিটেলসে পড়তে হবে। এরপরে এটা হচ্ছে আমাদের এলবো জয়েন্ট, দেন রেডিয়াস এবং আলনার সাথে যে জয়েন্টটা থাকে সেটা হচ্ছে রেডিও আলনার জয়েন্ট। এই তিনটা আমাদেরকে খুবই ডিটেলসে পড়তে হবে। এরপরে দেখো এই রেডিয়াস এবং আলনা এই দুটোর মাঝখানে আমরা একটা মেমব্রেন টাইপ স্ট্রাকচার পাই, এটাকে বলা হয় ইন্টার অসিয়াস মেমব্রেন। এই ইন্টার অসিয়াস মেমব্রেনের মেইন ফাংশনটা হচ্ছে রেডিয়াস এবং আলনাকে একসাথে ধরে রাখে। পাশাপাশি এটার আরেকটা ইম্পর্টেন্ট ফাংশন, সেটা হলো রেডিয়াস থেকে ওয়েট ট্রান্সমিট করে আলনাতে চলে যায় এই ইন্টারঅসিয়াস মেমব্রেন দিয়ে। আমরা কিছুক্ষণ পরে ওয়েট ট্রান্সমিশন সম্পর্কে পড়ব, অর্থাৎ সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে ওয়েট কিভাবে ট্রান্সমিট করে অ্যাক্সিয়াল স্কেলেটনে যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদেরকে জানতে হবে। আমরা যে 4টা রিজিয়নের কথা বলছি এর মধ্যে শোল্ডার রিজিয়নটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়। অ্যান্টেরিয়রলি এটা হচ্ছে আমাদের পেক্টোরাল রিজিয়ন, এবং পেক্টোরাল রিজিয়নে থাকে ব্রেস্ট। এরপরে এটা এটা হচ্ছে আর্মপিট বা অ্যাক্সিলা। আর পোস্টেরিয়রলি যেখানে আমাদের স্ক্যাপুলা থাকে এটুকু হচ্ছে স্ক্যাপুলার রিজিয়ন, আর এটা হচ্ছে আমাদের ব্যাক সাইড। ওকে, এরপরে দেখো শোল্ডার রিজিয়নে আমাদের যে বোনসগুলো থাকে, এই যে ক্লাভিকল এবং পোস্টেরিয়রলি থাকে স্ক্যাপুলা, এই দুটো বোনসকে একত্রে বলা হয় পেক্টোরাল গার্ডল। এই পেক্টোরাল গার্ডেলের মেইন ফাংশনটা হচ্ছে আমাদের যে অ্যাক্সিয়াল স্কেলিটন, এই অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে সুপিরিয়র এক্সট্রিমিটিকে কানেক্ট করে দেওয়া। অর্থাৎ এই যে লিম্বের যে বোনস এগুলো হচ্ছে আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটন, এবং মিডলাইন বরাবর এই বোনসগুলো এটা হচ্ছে আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটন। আর অ্যাপেন্ডিকুলার স্কেলিটন এবং অ্যাক্সিয়াল স্কেলিটন এই দুটোর মাঝখানে থাকে পেক্টোরাল গার্ডল। এরপরে দেখো আমাদের যে স্ক্যাপুলা, এই স্ক্যাপুলা কিন্তু নর্মালি অ্যাক্সিয়াল স্কেলিটনের কোনো বোনসের সাথে কানেক্টেড নেই বা জয়েন্ট ফর্মেশন করে না। এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্যাপুলার সাথে অ্যাক্সিয়াল স্কেলিটনের কোনো বোনসের জয়েন্ট নেই। অর্থাৎ পোস্টেরিয়রলি আমাদের পেক্টোরাল গার্ডেল অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে জয়েন্ট ফর্মেশন করে না, কিন্তু অ্যান্টেরিয়রলি দেখো ক্ল্যাভিকল জয়েন্ট ফর্মেশন করছে স্টার্নামের সাথে, যেটা হচ্ছে আমাদের স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট। অর্থাৎ আমাদের পেক্টোরাল গার্ডল অ্যান্টেরিয়রলি অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে জয়েন্ট ফর্মেশন করে। যেহেতু পেক্টোরাল গার্ডল শুধুমাত্র অ্যান্টেরিয়রলি অ্যাক্সিয়ালের সাথে জয়েন্ট ফর্মেশন করে কিন্তু পোস্টেরিয়রলি করে না, এই জন্য পেক্টোরাল গার্ডলকে একটা ইনকমপ্লিট গার্ডল বলা হয়। এখন আমরা ইনফিরিয়র এক্সট্রিমিটির দিকে যদি একটু তাকাই, এটা হচ্ছে আমাদের লোয়ার লিম্ব বা ইনফিরিয়র এক্সট্রিমিটি। তো আমাদের এই ইনফিরিয়র এক্সট্রিমিটি অ্যাক্সিয়াল স্কেলিটনের সাথে যে গার্ডেল দ্বারা কানেক্টেড, এটা হচ্ছে আমাদের পেলভিক গার্ডেল। আমাদের পেক্টোরাল গার্ডেলে দুইটা বোনস ছিল, একটা হচ্ছে ক্লাভিকল এবং স্ক্যাপুলা, কিন্তু পেলভিক গার্ডেলে শুধুমাত্র একটাই বোন থাকে, সেটা হচ্ছে হিপ বোন। এই যে এই বড় এই বোনসটা এটা হচ্ছে হিপ বোন বা পেলভিক বোনও বলা হয় এটাকে। তো তোমরা যদি হিপ বোন বা পেলভিক গার্ডেলের দিকে একটু তাকাও, এখানে একটু খেয়াল করো, আমাদের এই পেলভিক গার্ডেল অ্যান্টেরিয়রলি জয়েন্ট ফর্মেশন করে, আবার পোস্টেরিয়রলি এখানেও জয়েন্ট ফর্মেশন করে। এই কারণে পেলভিক গার্ডেলকে একটা কমপ্লিট গার্ডেল বলা হয়। ওকে, আশা করি তোমরা পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেলের মেইন ডিফারেন্সটা বুঝতে পারছো। এরপরে আমরা কিছু লিগামেন্টস সম্পর্কে জানবো। তো এখানে দেখো স্ক্যাপুলাতে এই প্রসেসটাকে বলা হয় অ্যাক্রোমিয়াল প্রসেস, অথবা সংক্ষেপে যাকে বলে অ্যাক্রোমিয়ন। এই অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে ক্ল্যাভিকল যে জয়েন্ট ফর্মেশন করে এটাকে বলা হয় অ্যাক্রোমিও ক্ল্যাভিকুলার জয়েন্ট। এরপরে দেখো নিচে আমরা আরেকটা প্রসেস পাই, এটাকে বলা হয় কোরাকয়েড প্রসেস, এবং এই কোরাকয়েড প্রসেসে একটা লিগামেন্ট থাকে, যেই লিগামেন্টটা কোরাকয়েড প্রসেসের সাথে ক্ল্যাভিকলকে জয়েন্ট করে। তো এই লিগামেন্টের দুইটা পার্ট,
এটাকে বলা হয় ট্রাপেজয়েড পার্ট, এবং এই সাইডে এটাকে বলে কনয়েড পার্ট। তো ট্রাপেজয়েড পার্ট এবং কনয়েড পার্ট, এই দুটো পার্ট মিলে এই লিগামেন্টকে একসাথে বলা হয় কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি কোরাকয়েড প্রসেসের সাথে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট দিয়ে ক্লাভিকল কানেক্টেড থাকে। এরপরে এখানে দেখো ক্লাভিকলের সাথে আমরা আরো দুইটা লিগামেন্ট পাবো সামনের দিকে। এই লিগামেন্টগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো। এটা হচ্ছে আমাদের কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট, আর সামনে এটা হচ্ছে স্টার্নোক্লাভিকুলার লিগামেন্ট। তো কোস্টোক্লাভিকুলার লিগামেন্টটা মেইনলি রিবসের সাথে জয়েন করায়, আর স্টার্নোক্লাভিকুলার লিগামেন্টটা স্টারনামের সাথে জয়েন করায়। ওকে, এরপরে আমরা ওয়েট ট্রান্সমিশনটা দেখব। তো ওয়েট ট্রান্সমিশনের জন্য আমরা যদি কল্পনা করি আমাদের হাতে একটা ডাম্বেল বা ভারী কোনো বস্তু আছে। তো এই ডাম্বেলের ওয়েটটা প্রথমে হাত থেকে রিস্টের কার্পাল বোনস হয়ে রেডিয়াসে যাবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে এই ওয়েটটা রেডিয়াসে কেন যাবে প্রথমে? তো এখানে দেখো, তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা আমাদের যে আলনা এটা কিন্তু ডিরেক্টলি কার্পাল বোনসের সাথে জয়েন্ট ফর্মেশন করে না। মূলত এই কারণেই ফোর্সটা প্রথমে রেডিয়াসে যাবে, এরপর রেডিয়াস থেকে যাবে ইন্টার অসিয়াস মেমব্রেন, সেখান থেকে যাবে আলনাতে। তো এখানেও তোমাদের প্রশ্ন হতে পারে যে রেডিয়াস থেকে সরাসরি হিউমেরাসে গেলে কি হইতো? এখানেও দেখো সেম রিজন। এই যে আমাদের রেডিয়াসটা সরাসরি হিউমেরাসের সাথে জয়েন্ট নেই, জয়েন্ট অবশ্যই আছে, এটা সম্পর্কে আমরা আরো ডিটেলসে পরে আলোচনা করব। আপাতত তোমরা দেখে এইটুকু বুঝে নাও। তাহলে দেখো ফোর্সটা রেডিয়াস থেকে ইন্টার অসিয়াস মেমব্রেন হয়ে আলনাতে আসবে, আলনা থেকে যাবে হিউমেরাসে। এরপরে দেখো হিউমেরাস থেকে শোল্ডার জয়েন্ট হয়ে ফোর্সটা আসবে কোথায়? স্ক্যাপুলাতে। এরপর স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস থেকে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট হয়ে ফোর্সটা যাবে ক্ল্যাভিকলে। এরপর ক্ল্যাভিকল থেকে দুইটা উপায়ে স্টারনামে ফোর্সটা আসতে পারে। প্রথমটা হচ্ছে ডিরেক্টলি, অর্থাৎ স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টের মাধ্যমে ক্ল্যাভিকল থেকে স্টারনামে চলে আসবে। আর সেকেন্ড যেটা ওয়ে, সেটা হচ্ছে এই যে আমাদের কোস্টোক্লাভিকুলার লিগামেন্ট হয়ে প্রথমে রিবসে আসবে, রিবস থেকে যাবে কোথায়? স্টারনামে। তাহলে দেখো ফোর্সটা কিন্তু আমাদের অ্যাক্সিয়াল স্কেলিটনে চলে আসছে। এরপরে অ্যাক্সিয়াল স্কেলিটন থেকে প্রথমে ভার্টিব্রাতে যাবে, ভার্টিব্রা থেকে যাবে হচ্ছে হিপ বোনে, এই যে ভার্টিব্রা হয়ে হিপ বোন, তারপরে ইনফিরিয়র এক্সট্রিমিটি হয়ে মাটিতে চলে যাবে বা গ্রাউন্ডে চলে যাবে। তাহলে আমি যদি আরেকবার সামারি করি, প্রথমে দেখো ফোর্সটা রিস্ট জয়েন্ট হয়ে রেডিয়াসে যাবে, রেডিয়াস থেকে ইন্টার অসিয়াস মেমব্রেন হয়ে যাবে আলনাতে, আলনা থেকে যাবে হিউমেরাসে, এরপরে শোল্ডার জয়েন্ট হয়ে স্ক্যাপুলাতে যাবে। এরপর স্ক্যাপুলার কোরাকয়েড প্রসেস থেকে কোরাকো ক্ল্যাভিকুলার লিগামেন্ট দিয়ে যাবে কোথায়? ক্ল্যাভিকলে। এরপর ক্ল্যাভিকল থেকে দুইটা ওয়েতে, সরাসরি স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্ট দিয়েও যেতে পারে, অথবা কস্টো ক্ল্যাভিকুলার লিগামেন্ট এটা দিয়েও স্টার্নামে যেতে পারবে। তাহলে এইভাবেই আমাদের আপার লিম্ব থেকে অ্যাক্সিয়াল স্কেলিটনে ওয়েটের ট্রান্সমিশন হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এরপরে আমরা ওভারভিউ নিব আর্টারি সাপ্লাইয়ের। তো দেখো আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটিতে মেইন আর্টারি হচ্ছে অ্যাক্সিলারি আর্টারি। তো এই অ্যাক্সিলারি আর্টারিটা আসে সাবক্লাভিয়ান আর্টারি থেকে। এই সাবক্লাভিয়ান আর্টারিটা যখন ফার্স্ট রিবকে ক্রস করে তখন সেটার নাম হয়ে যায় অ্যাক্সিলারি আর্টারি। এরপরে দেখো এই অ্যাক্সিলারি আর্টারিটা আর্মে এসে মেইন দুইটা ব্রাঞ্চ দেয়, এছাড়াও আরো অনেক ব্রাঞ্চ আছে অ্যাক্সিলারি আর্টারি, আমরা সেটা পরে দেখব। এখানে দেখো সামনের দিকে যে ব্রাঞ্চটা যায়, এই যে এটা হচ্ছে আমাদের ব্রাকিয়াল আর্টারি, এবং পোস্টেরিয়রলি যে ব্রাঞ্চটা চলে যায়, এই যে দেখো পোস্টেরিয়রলি একটা ব্রাঞ্চ চলে গেছে হিউমেরাসের পোস্টেরিয়রলি, এটাকে বলা হয় প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। তাহলে আমাদের অ্যাক্সিলারি আর্টারি থেকে দুইটা মেইন ব্রাঞ্চ আমরা পাইলাম, একটা হচ্ছে ব্রাকিয়াল আর্টারি এবং আরেকটা হচ্ছে প্রোফান্ডা ব্রাকাই আর্টারি। এরপরে এই ব্রাকিয়াল আর্টারি এলবো জয়েন্টের সামনে দুইটা ব্রাঞ্চে ভাগ হয়ে যায়। একটা ব্রাঞ্চ যেটা রেডিয়াস বোনের প্যারালালি থাকে সেটাকে বলা হচ্ছে রেডিয়াল আর্টারি, আর যে ব্রাঞ্চটা আলনা বোনসের প্যারালালি থাকে সেটাকে বলা হচ্ছে আলনার আর্টারি। এরপরে এই রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি বিভিন্ন পামার আর্চ তৈরি করে, যেগুলো সম্পর্কে আমরা ডিটেলস পরে পড়ব।
তাহলে দেখো, সাবক্লাভিয়ান আর্টারি থেকে আসে অ্যাক্সিলারি আর্টারি। এরপর অ্যাক্সিলারি আর্টারি দুইটা মেইন ব্রাঞ্চ দেয়, একটা হচ্ছে ব্র্যাকিয়াল আর্টারি এবং প্রোফান্ডা ব্র্যাকাই আর্টারি। এরপর ব্র্যাকিয়াল আর্টারি থেকে আরো দুইটা মেইন ব্রাঞ্চ আসে, সেটা হচ্ছে রেডিয়াল আর্টারি এবং আলনার আর্টারি। আপাতত তোমাদের জন্য এইটুকু জানলেই হবে, পরে আমরা আরো ডিটেলসে যখন পড়বো তখন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা সুপিরিয়র এক্সট্রিমিটি নার্ভ সাপ্লাই সম্পর্কে একটা ওভারভিউ নিব। তো সুপিরিয়র এক্সট্রিমিটিতে একটা ইম্পর্ট্যান্ট নার্ভ প্লেক্সাস পাওয়া যায়। এই যে দেখো, এই নার্ভ প্লেক্সাসটাকে বলা হয় ব্রাকিয়াল প্লেক্সাস। এই যে এই পুরোটুকু। তো এই ব্রাকিয়াল প্লেক্সাস বা নার্ভের এই গুচ্ছটা তৈরি হয় দেখো C5 থেকে T1 স্পাইনাল সেগমেন্টস থেকে। অর্থাৎ এটা হচ্ছে সার্ভাইকাল 5 এর অ্যান্টেরিয়র র্যামাস, এটা সার্ভাইকাল 6, দেন সার্ভাইকাল 7, এটা হচ্ছে সার্ভাইকাল 8 অ্যান্ড লাস্টলি থোরাসিক 1। তো এই নার্ভ রুটগুলো মিলে তৈরি করে তিনটা ট্রাঙ্ক। সবার উপরে থাকে সুপিরিয়র ট্রাঙ্ক, তারপরে হচ্ছে মাঝে মিডল ট্রাঙ্ক অ্যান্ড লাস্টলি হচ্ছে ইনফিরিয়র বা লোয়ার ট্রাঙ্ক। এই ট্রাঙ্কসগুলোর পরে আমরা পাবো বিভিন্ন ডিভিশনস। এরপরে আসবে কর্ডস, এবং কর্ডস থেকে আমরা মেইন 5টা ব্রাঞ্চ পাই। প্রথমটা দেখো, মাস্কিউলো কিউটেনিয়াস নার্ভ, এই যে। এরপরে হচ্ছে অ্যাক্সিলারি নার্ভ, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারি নার্ভ। এরপরে দেখো, এই নার্ভটা হচ্ছে আমাদের রেডিয়াল নার্ভ। দেন এটা হচ্ছে আমাদের মিডিয়ান নার্ভ। অ্যান্ড লাস্টলি এটা হচ্ছে আমাদের আলনার নার্ভ। তাহলে আমরা ব্রাকিয়াল প্লেক্সাসের কর্ডস থেকে মেইন 5টা ব্রাঞ্চ পাইলাম। একটা হচ্ছে মাস্কিউলোকিউটেনিয়াস নার্ভ, দেন অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ অ্যান্ড আলনার নার্ভ। এই নার্ভগুলো সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে রেডিয়াল নার্ভ, মিডিয়ান নার্ভ এবং আলনার নার্ভ। এই ব্রাকিয়াল প্লেক্সাস সম্পর্কে আলাদা একটা ক্লাসই নেওয়া হবে তোমাদের জন্য, সো এখানে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা নার্ভ সাপ্লাইটা কিছুটা হলেও ধারণা পাইছো। আমাদের আজকের ক্লাসটা এখানেই শেষ। পরের ভিডিওগুলোতে আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।